সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে ইতিহাস, আবেগ, রাজনীতি এবং আঞ্চলিক টানাপোড়েনের কারণে একটি জটিল পরিমণ্ডলে অবস্থান করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, যুদ্ধাপরাধ ইস্যু এবং ন্যায় বিচার প্রশ্ন এসব ঘটনার গভীর স্মৃতি দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন ধরে শীতল রেখেছে। স্বাভাবিকভাবেই ১৯৭১ পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পায়নি। রাজনৈতিক নেতৃত্ব, সামরিক দূরত্ব, ভারত পাকিস্তান বৈরিতার প্রভাব এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য সব মিলিয়ে সম্পর্ক ছিল এক সীমিত, ভঙ্গুর এবং সন্দেহপ্রবণ পরিসরে। বিশেষ করে গত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে এই সম্পর্ক আরও সংকুচিত হয়, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল উল্লেখযোগ্যভাবে ভারতমুখী এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল কূটনৈতিক ভদ্রতার বাইরে তেমন কিছুই নয়। দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সামরিক বা রাজনৈতিক সফর প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি বাণিজ্যেও কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক পুনর্গঠন নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই দীর্ঘ অচল অবস্থা ২০২৪ সালের আগস্টে নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। দেশ জুড়ে অভূতপূর্ব জন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন এবং তার পরপরই ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠনে এক নতুন অধ্যায় শুরু করে। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আগমন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারসাম্যকরণের পথে নিয়ে যায়। বাংলাদেশ আর কোনো একক শক্তির উপর নির্ভরশীল নীতিতে থাকতে চায় না, বরং সমস্ত আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সঙ্গে সম্মানজনক সম্পর্কের দিকে এগোতে চায়, এমন বার্তা স্পষ্টভাবে আসে। এই নীতিগত পরিবর্তন পাকিস্তানের জন্য বিশেষভাবে একটি নতুন সুযোগ তৈরি করে, কারণ তারা বহু বছর ধরেই বাংলাদেশকে কূটনৈতিকভাবে পুনরায় কাছে টানতে চেয়েছিল, কিন্তু পারেনি। আর বাংলাদেশও অতীতের উত্তেজনা কমিয়ে নতুন বাস্তবতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করে। এই ভূরাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হল ২০২৫ সালের নভেম্বরে পাকিস্তানি যুদ্ধজাহাজ PNS সাইফ এর বাংলাদেশ সফর। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করল। ঘটনাটি কেবলমাত্র একটি আনুষ্ঠানিক সৌজন্য সফর নয়, এটি দুই দেশের মধ্যকার সম্পর্কের নতুন বিন্যাসের সূচনা। বাংলাদেশের চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাহাজে থাকা পাকিস্তানি কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌঘাটি প্রশিক্ষণ কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা পাকিস্তানি জাহাজে গিয়ে প্রত্যুত্তর সফর করেন, যা দীর্ঘ ৫ দশক পর প্রথম সামরিক আস্থার পুনর্গঠন হিসেবে দেখা যেতে পারে। এই সফরের কৌশলগত তাৎপর্য কম নয়। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিস্তৃত এলাকায় নৌ কূটনীতির গুরুত্ব দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবাই এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করছে। পাকিস্তানও এখানে তার উপস্থিতি ও প্রভাব বাড়াতে চায়। বাংলাদেশ এই অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। ফলে পাকিস্তান আজ আর কেবল একটি বন্ধুত্বের ভাষণ নয়, বরং বাস্তব নিরাপত্তা সহযোগিতা, যৌথ মহড়া, নৌ প্রশিক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামোয় অংশগ্রহণ চায়। এমন অবস্থায় PNS সাইফের সফর পাকিস্তানের একটি স্পষ্ট বার্তা। বাংলাদেশ এখন তাদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশীদার। এর পরপরই পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকায় ৪ দিনের সফরে আসেন। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে দুই দেশের নৌ এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। এতে যৌথ মহড়া, পেশাগত প্রশিক্ষণ বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তিগত সমর্থন এবং সামরিক বিনিময় কর্মসূচি নিয়ে স্পষ্ট আলোচনা হয়। এর আগে পাকিস্তানের চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল সাহির শামশাদ মির্জার ঢাকা সফরও দুটি দেশের সামরিক আস্থা পুনর্গঠনের বড় উদাহরণ। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ এই ঘনিষ্ঠতার কারণ কি?
প্রথমত, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় নতুন বন্ধু খুঁজছে। ভারত পাকিস্তান সম্পর্ক চিরায়ত বৈরিতায় আটকে গেছে, আর পাকিস্তান চায় দক্ষিণ এশিয়ার কোনো শক্তি যেন পুরোপুরি ভারতের প্রভাবাধীন না থাকে। বাংলাদেশ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বঙ্গোপসাগর হচ্ছে ভবিষ্যৎ ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। এই অঞ্চলে চীন বিশাল সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র তার প্রভাব বাড়াতে চাইছে। ভারত তার তটরক্ষিত কর্তৃত্ব বজায় রাখতে চায়। পাকিস্তান চায় সে এই প্রতিযোগিতার বাইরে না থাকুক। তৃতীয়ত, বাংলাদেশের নতুন সরকার পররাষ্ট্র নীতিকে একপাক্ষিক নির্ভরতা থেকে বের করে এনে বহুমুখী ভারসাম্য নীতিতে ফিরিয়ে আনছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন সেই নীতিরই স্বাভাবিক ফলাফল। চতুর্থত, পাকিস্তান মুসলিম বিশ্বে সমন্বিত নেতৃত্বের একটি অবস্থান চায় এবং বাংলাদেশ বৃহৎ মুসলিম রাষ্ট্র হওয়ায় পাকিস্তান সেই সম্পর্ক পুনর্গঠনকে গুরুত্বপূর্ণ মনে করছে। বাংলাদেশের স্বার্থ এখানে কম নয়। পাকিস্তান বহু বছর ধরে বাংলাদেশের পণ্যের জন্য একটি সম্ভাবনাময় বাজার, বিশেষ করে ওষুধ, সিরামিক, গার্মেন্টস, কৃষি পণ্য, প্লাস্টিক এবং আইটি সেক্টরে। অন্যদিকে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পাকিস্তানের অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য। পাকিস্তানের নিজস্ব ড্রোন প্রযুক্তি, নৌ ক্ষমতা, সামরিক গোয়েন্দা কাঠামো, এসব ক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে উপকৃত হতে পারে। আবার দুই দেশ বাণিজ্যে পুরনো বাধা দূর করে নতুন চুক্তি করলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কাঠামো আরও শক্তিশালী হতে পারে। তাছাড়া একই মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রার ঘাটতি, এসব সমস্যায় পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ভারতকে ঘিরে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, পাকিস্তান বাংলাদেশ ঘনিষ্ঠতার নতুন ধারা, চীনের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ভারতের জন্য সতর্ক সংকেত হতে পারে। ভারত এই পরিবর্তনকে কিভাবে দেখবে? তারা কি উদ্বেগ প্রকাশ করবে, নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের নীতি সমন্বয় করবে? এখনই এটা নিশ্চিত নয়। তবে এটা পরিষ্কার যে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতির নিয়ন্ত্রণ নিজ হাতে রাখতে চায়, যার অংশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ। আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র চায় দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকুক। তাতে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তারা নেতিবাচক হবে না, বরং তারা ভারসাম্যপূর্ণ কূটনীতির পক্ষে। চীন পাকিস্তান বাংলাদেশ ঘনিষ্ঠতাকে উৎসাহিত করবে, কারণ চীন দুই দেশের অন্যতম কৌশলগত বন্ধু। তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠ দুই দেশ, তাদের সামরিক সহযোগিতা বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হবে। এই সম্পর্কের পথে চ্যালেঞ্জও রয়েছে। ইতিহাসের ক্ষত, জনগণের আবেগ, আস্থার ঘাটতি, রাজনৈতিক বিবর্তন, ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য। কিন্তু বাস্তবতা হলো 2024-25 সালের ঘটনাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে দুদেশেই অতীতের বাধা অতিক্রম করে নতুন প্রজন্মের জন্য নতুন সম্পর্ক গড়তে আগ্রহী। সবশেষে পাকিস্তানি যুদ্ধজাহাজের সফর এবং পরপর দুই দেশের সামরিক শীর্ষ কর্মকর্তার ঢাকায় আগমন 1971 পরবর্তী কূটনৈতিক ইতিহাসে এক মৌলিক পরিবর্তনের ঘটনা। এটি শুধু প্রতীকী নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার অংশ, যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও পাকিস্তান যদি আস্থা, সহযোগিতা ও বাস্তবিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে এই সম্পর্ক উভয় দেশের অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।